এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুজন এনাদের পবিত্র পদধূলি যেখানেই পড়বে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উজ্জীবিত হবে। বিজেপি সাম্প্রদায়িক যত ইস্যু তৈরি করুক না কেন, যত হিন্দু মুসলমানদের বিভাজন তৈরি করুক না কেন, যত এনআরসি ভয় দেখায় না কেন, বাংলার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বিভিন্ন সভা সমিতি সেটাই হচ্ছে প্রমাণ। যে আবেগ, যে ভালোবাসা দিদির প্রতি আছে, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে, সেই আবেগ এবং ভালোবাসা দিয়ে আমরা বাংলা পার্টি জয় করব। ঠিক ভোটের আগে, শেষ দফা ভোট, তার আগে হাইকোর্টের যে রায় 15,000 ওবিসিকে যেভাবে বাতিল করা হলো, এটাকে কিভাবে দেখছেন? এর প্রতিক্রিয়া কি ভোটের বাক্স পড়বে? দেখুন, এটা যিনি মহামান্য বিচারপতি যিনি রায় দিয়েছেন, এর আগে বারে বারে শুভেন্দু অধিকারীকে তিনি বিভিন্ন সময় রক্ষা করে দিয়েছেন। সে মারামারি করুক, পেটাপেটি করুক, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। তিনি গতকাল যে রায়টা দিয়েছেন, এটা সম্পূর্ণ বিজেপির পরিকল্পিত। এবং আমি মনে করি যে বাংলার লক্ষ লক্ষ মানুষ, তাতে করে হিন্দু, এই যে ওবিসির ক্ষেত্রে শুধু মুসলিম নয়, যেখানে হিন্দু ভাই বোনেরা আছেন, যেখানে খ্রিস্টান ভাই বোনেরা আছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে। ফলে নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি এই বিষয় নিয়ে উচ্চ আদালতে যাবেন, এবং আমার আত্মবিশ্বাস যে নিশ্চিতভাবে এটাকে স্থগিত আদেশ হবে এবং বাংলার মানুষ তার অধিকার ফিরে পাবে। আপনি বলছেন এই যে শিক্ষায় যে এতগুলো 25,762 জন টিচারকে বহিষ্কার করা এবং এই ওবিসি, এগুলো সব বিজেপির ইন্ধনে হচ্ছে বলছেন? দেখুন, মুখ্যমন্ত্রী একবার সুর ধরেই বলি, আমরা সুন্দরবনের মানুষ, আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের নাম শুনেছি, যারা বাঘ খায়, হরিণ খায়, কাঁকড়া খায়, ইঁদুর খায়, এরকম মানুষ খেতে, এরা মানুষ খেতে বাঘ এই যে বাংলাতে আছে, আমরা জীবনে কখনো দেখি। আজকে 26,000 পরিবার, আজকের কেউ বিয়ে করেছে, কারো ছেলে মেয়ে হয়েছে, কারো বৃদ্ধ বাবা মা আছে, কেউ বিভিন্ন রোগে আক্রান্ত। আজকের এই 26,000 পরিবারের তাদের যে চাকরি বাতিল হলো, এটা কোন মানবিকতা, আমরা এটা বুঝতে পারি না। আমি মহামান্য সুপ্রিম কোর্টকে, উচ্চ আদালতকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো যে অন্তত এই 26,000 মানুষের মুখে, তার পরিবারের মুখে হাসি দিয়েছে 1.5 লক্ষ মানুষকে। তার জন্য আমরা উচ্চ আদালতকে ধন্যবাদ জানাই। এই শেষ দফার ভোটে একের পর এক ত্রিপুরার মুখ্যমন্ত্রী এ রাজ্যে এসে একাধিক কথা বলছেন, আসামের মুখ্যমন্ত্রী এসে বিশ্ব শর্মা একাধিক কথা বলছেন, শেখ শাহজাহানকে তার হাতে তুলে দেওয়ার কথা বলছেন। এই গোটা প্রক্রিয়াটা অমিত শাহ এসে বলছেন যে 100 টাকা করে বাড়াবো, শুভেন্দু অধিকারী বলছে 3,000 টাকা অন্নপূর্ণা দেবো, সুকান্ত বলছে 2,000 দেবো। এই যে গোটা বিষয়টা কিন্তু কোনো বিভ্রান্তি দেখতে পাচ্ছেন আপনি? দেখুন, 2021 সালের আগে এইসব ভদ্রলোকরা এসেছিল, এই যে ডেলি প্যাসেঞ্জারি যারা করছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে রাজনাথ সিং, বড় বড় নেতা, দেশের প্রধানমন্ত্রী টুইটার সভা করলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 6 মাস আগে থেকে এসে 5 স্টার, 3 স্টার, 7 স্টার হোটেলগুলো বুক করলেন, কেন্দ্রের মন্ত্রিসভার সদস্যরা 3 মাস ধরে এখানে থাকলেন, বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করলেন। কিন্তু আলটিমেটলি কি হলো, 2021 সালে বিধানসভায় অনেক হিন্দু মুসলমানের খেলা করলেন, কিন্তু শেষ কথা বললো তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এটা তার প্রমাণ। আবার এই 2024 এসছে, কেউ বলছে 35, কেউ বলছে 42, কেউ বলছে 56, অনেক কথা বলছে। তা আমরা মনে করি আর কয়েকটা, আমরা জ্যোতিষী নয়, বলবো না যে আমরা 42-42-এ পাবো বা 45-45 পাবো, কি আমরা গণক নয়, কিন্তু শেষ হাসিটা 4 তারিখে তৃণমূল কংগ্রেস হাঁটবে, আটকাবার ক্ষমতা এইটা আমি আসবো যে আপনারা শেষ যে নির্বাচন হয়েছে, প্রতিমা মণ্ডলকে আপনারা 3 লক্ষের উপরে ভোটে জিতিয়েছিলেন। বিজেপি যে 30টা ভোট সিট পাচ্ছে পশ্চিমবঙ্গে, তার ভিতরে কি প্রতিমা মণ্ডল আছে? দেখুন না, আমি শুনলাম যে একটা সার্ভে হয়েছে, কিছু মিডিয়া সার্ভে করেছে যে 1% যদি সুইং করে তাহলে প্রতিমা মণ্ডল হেরে যাবে, এরকম একটা সার্ভে হয়েছে। প্রতিমা মণ্ডল গতবারে 3,16,000 ভোটে জিতেছে। আমি যে বিধানসভায় দাঁড়িয়ে আছি, আমার ছোট ভাই পরেশ ওই বিধায়ক এখানে, শুধু ক্যানিং পশ্চিম যে লিগটা দেবে, সেই ভোটটা সারা লোকসভা থেকে ওরা সংগ্রহ করে দেবে। আর এখানে যে 92টা গ্রাম পঞ্চায়েত আছে, একটা পৌরসভা আছে। আমি বিজেপির যারা বন্ধুরা আছেন, শুভেন্দু অধিকারীকে বলবো যে এসব চুনো চাঁদার কথা বাদ দিন, কোন গ্রাম পঞ্চায়েতটা জিতবে, কিংবা জয়নগর যে পৌরসভা আছে কোন ওয়ার্ডটা জিতবে, এই দুটোর মধ্যে একটা অন্তত উনি লাইভে খুব কথা বলেন, তো তুমি একটাবার বলুন, তাহলে আমরা খুশি হব। আর উনি এই জয়নগর লোকসভা কেন্দ্রে যতগুলি বুথ আছে, প্রায় 2000-এর কাছাকাছি বুথ, এজেন্ট পাবেন তো,
যদি না পায় আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি যে আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা এজেন্টের ব্যবস্থা করে দেবো, ফর্ম টর্ম ফিল আপ করে দেবো, কোনো অসুবিধা নেই। তবে মিথ্যে কথা বলবেন, মিথ্যে কথা বলতে বারণ করুন, ভাঙতা প্রতারণা দিতে বারণ করুন, এইটা আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে। একটা প্রশ্ন উঠে বেড়াচ্ছে যে আইএসএফ যেভাবে ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে দাঁড়াবে বলেছিল নওশাদ সিদ্দিক, সেখান থেকে সরে আসলো এবং এখন তাকে প্রচার পাওয়া যাচ্ছে না, ভাঙড়ে পাওয়া যাচ্ছে না, কোথাও একটা সেটিং তত্ত্ব উঠে আসছে, কি বলবেন? কিন্তু সেটিং তো বিজেপির সঙ্গে 18টা সিটে যেখানে প্রার্থী দিয়েছে প্রত্যেকটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। বিজেপির সঙ্গে চুক্তি হয়েছে যে কিছু পারো আর না পারো তুমি তো জিততে পারবে না, তো অন্তত 1% ভোট সংখ্যালঘুদের কাটো, 2% ভোট সংখ্যালঘুদের কাটো, তাতেই হচ্ছে যে অনেকটা আমাদের সুবিধা হবে। সেই মানসিকতা নিয়ে বিজেপির কলকাতা আমাকে আজকে নওশাদ করছে এটা। কিন্তু এই 18টা সিটে আপনি লিখে রাখুন, আজকে যেদিন 4 তারিখের ভোট গণনা শেষ হবে, 18টা সিটের 18টা সিট যদি জামানত না জব্দ হয় 18টা ক্যান্ডিডেটের, তারপরের দিন আমার নামে একটা কুকুর পুষে এই ক্যানিং শহরে আপনারা ছেড়ে দেবেন। আমি আজকে করে দেবো। একটা ছোট্ট প্রশ্ন। একটা